সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। তুমি যদি পর্চা ডাউনলোড করতে চাও বা আবেদন করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমার এই বাংলার ভূমি ওয়েবসাইটে কিন্তু লগ ইন আইডি পাসওয়ার্ড বানাতে হবে, অর্থাৎ রেজিস্টার করতে হবে। না করলে কিন্তু তুমি এই বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কোনো রকম কাজ তুমি করতে পারবে না। যেমন ডাউনলোড করতে পারবে না, তেমন আবেদনও করতে পারবে না। এবং এই লগ ইন আইডি পাসওয়ার্ড বানালে সমস্ত কাজ, অর্থাৎ ল্যান্ড সংক্রান্ত অর্থাৎ জমি সংক্রান্ত সমস্ত কাজ, রেকর্ড থেকে শুরু করে সব কিছু কাজ কিন্তু এই তুমি বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কিন্তু সরাসরি তুমি করতে পারবে। তোমাদেরকে বলে রাখি কিভাবে লগ ইন আইডি পাসওয়ার্ড বানাবেন, সেই বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে সরাসরি তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো শুরুতেই তোমাদেরকে বলে রাখি, তোমরা নিজেদের মোবাইল ফোনে যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে চলে আসবে। আসার পরে জাস্ট তোমরা টাইপিং করবে banglarbhumi.gov.in। টাইপিং করার সাথে সাথে তোমরা সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপরে একেবারে তোমরা দেখতে পাবে কোনায়, বাম সাইডে কোনায় সাইন আপ বলে একটি অপশান আছে, ঠিক আছে? এই যে সাইন আপ বলে একটি অপশান আছে, জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের মাঝে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে, এখানে পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম। এই ফর্মটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করলে তবেই তোমরা তোমাদের ইউজার আইডি বা পাসওয়ার্ড তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এবং এই ইউজার আইডি পাসওয়ার্ড নিয়েই কিন্তু এই বাংলার ভূমি ওয়েবসাইটের সমস্ত ল্যান্ড সংক্রান্ত বিষয়ে সমস্ত কিছু কিন্তু আবেদন অর্থাৎ অ্যাপ্লাই বা ডাউনলোড করতে পারবে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যক্তি, অর্থাৎ এইখানে তোমাদের ফার্স্ট নেম বসাতে হবে, অর্থাৎ যে ব্যক্তির পাবলিক রেজিস্ট্রেশন হবে সেই ব্যক্তির ফার্স্ট নেম বসাতে হবে ডকুমেন্টস অনুযায়ী। এবং যদি মিডিল নাম থাকে তাহলে মিডিল নেমটা এখানে বসিয়ে দেবে, আর যদি লাস্ট নেম থাকে সেক্ষেত্রে লাস্ট নেমটা এখানে বসিয়ে দেবে। তারপরে গার্জেন নেম, ঠিক আছে? গার্জেন নেম, ব্যক্তি যদি বিবাহিত হয় তাহলে স্বামীর নাম বসিয়ে দেবে, অবিবাহিত হলে পিতার নাম বসিয়ে দেবে। তারপর ওই ব্যক্তির অ্যাড্রেসটা এই ঘরে বসিয়ে দেবে এবং টাইপ অফ সিটিজেন, এইখানে জাস্ট তোমরা একটা, এই যে জায়গাটা আছে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি, এইখানে কিন্তু তোমরা জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করে এখানে সিটিজেনটা চুজ করে নেবে, ঠিক আছে? তো আমি সব কিছুই তোমাদেরকে ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি, ডেমো আমি তোমাদেরকে প্রথম দেখিয়ে দিচ্ছি। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ মিউনিসিপ্যালিটি, তুমি যদি মিউনিসিপ্যালিটি থেকে বিলং করো সেই মিউনিসিপ্যালিটির নামটা এখানে বসাতে হবে। তারপরে পিএস অর্থাৎ পুলিশ স্টেশন, যেটা থানা বলি, সেই থানার নামটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এখানে কিন্তু ডিস্ট্রিক্টটা তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে তোমার নিকটবর্তী যে পিন নম্বর আছে সেই পিন নম্বরটা এই ঘরে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে তোমার যদি ইমেল অ্যাড্রেস থাকে, অর্থাৎ ইমেল আইডি যদি থাকে তাহলে বসিয়ে দেবে, না থাকলে কোনো অসুবিধা নেই। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা আছে মোবাইল নম্বর লিঙ্ক উইথ আধার ব্যাংক, অর্থাৎ আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা তোমার লিঙ্ক আছে সেই নাম্বারটা কিন্তু তোমাকে এখানে ইনপুট করতে হবে। এবং ওই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু তোমাকে এখানে ইনপুট করে দিতে হবে। ক্লিয়ার? এইবার তোমাদের কিন্তু নিজে পাসওয়ার্ডটা বানাতে হবে। পাসওয়ার্ডটা তোমরা কি দেবে, ধরুন তোমার নাম সম্রাট, ঠিক আছে? SAM দেবেন, SAM, তোমার নামের 3টে অক্ষর দেবে। তারপরে তোমার যে ডেট অফ বার্থ আছে, লাস্ট ইয়ার অর্থাৎ বছর, ওই বছরের অংশটা এখানে বসাবে। তারপরে @ দিয়ে দেবে, লাস্টে একটা @ দিয়ে দেবে। সেমটাও কিন্তু তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এই যে ক্যাপচার কোডটি আছে, ক্যাপচার কোডটি এই ঘরে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এই যে সাবমিট অপশান আছে, জাস্ট এই সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে কিন্তু তুমি বাংলার ভূমির ওয়েবসাইটে এনি অন যে কোনো কাজ তুমি করতে পারবে। তো আমি তোমাদেরকে সুন্দর করে ফিল আপ করে একটু দেখিয়ে দিচ্ছি। ক্লিয়ার? তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ফার্স্ট নেমটা বসিয়ে দিয়েছি, তারপরে লাস্ট নেমটা কিন্তু এই ঘরে বসিয়ে দিচ্ছি। যদি কারোর মিডিল নেম থাকে সেটা এখানে বসিয়ে দিতে পারেন। তারপরে এখানে গার্জেন নেম বসিয়ে দিচ্ছি, তারপরে আমার অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। সিটিজেন, এটা কিন্তু সিটিজেনের আন্ডার, ইউজার টাইপ সিটিজেনে থাকবে। তারপরে যদি কেউ মিউনিসিপ্যালিটি থেকে বসবাস করে তাহলে মিউনিসিপ্যালিটি থেকে নামটা বসিয়ে দেবে এবং তার পাশাপাশি পিএস অর্থাৎ থানার নামটা এখানে বসিয়ে দেবে। তারপরে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে বা টাইপিং করে তোমরা লিখে দেবে এবং পিনকোডটা কিন্তু এই ঘরে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে তোমরা চাইলে ইমেল আইডি দিতেও পারো, না দিতেও পারো, ঠিক আছে? এটা ম্যান্ডেটরি নয়।
তারপরে এখানে যে মোবাইল নাম্বারটা দেবে অর্থাৎ আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা সংযুক্ত আছে সেই নম্বরটা এখানে বসাতে হবে। বসালেই সাথে সাথেই কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এই ঘরে ইনপুট করতে হবে। তো আমি এখানে কিন্তু ওটিপিটা ইনপুট করে দিচ্ছি এবং এইখানে কিন্তু তোমাদেরকে একটা পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে, ঠিক আছে? তোমার নাম বা ডেট অফ বার্থ দিয়ে যে কোনো একটা পাসওয়ার্ড কিন্তু বানিয়ে নিতে হবে। সেই পাসওয়ার্ডটাই কিন্তু কনফার্ম পাসওয়ার্ডের ঘরে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে এই যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি এই ঘরে বসাতে হবে। বসানোর পরে এই যে সাবমিট অপশান আছে জাস্ট এই সাবমিট অপশানে তোমাকে একটা ক্লিক করে দিতে হবে। তো জাস্ট আমি একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ইনফরমেশানটা সাকসেসফুল হয়ে গেছে, অর্থাৎ মোবাইল নাম্বারটা রেজিস্টার হয়ে গেছে। এবার এই আইডি পাসওয়ার্ড নিয়ে কিন্তু তোমরা সরাসরি বাংলার ভূমি ওয়েবসাইটে লগ ইন করতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।